বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। 2025 সালের 10 মে এই রাজনৈতিক দলটি টানা পঞ্চম বারের মতো নিষিদ্ধ হয়। পঞ্চম বারের মতো নিষিদ্ধ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এর আগেও আরও 4 বার বিভিন্ন কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও পুনরায় পুনর্বাসিত হয়। 1949 সালে দলটির প্রতিষ্ঠার মাত্র 1 দশক না পেরোতেই আসে সবচেয়ে বড় ধাক্কাটি। 1958 সালে পাকিস্তানে আইয়ুব খান মার্শাল ল জারি করে ইস্কান্দার মির্জাকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে যখন পুরো দেশে সেনা শাসন চালু করেন এবং পলিটিক্যাল পার্টিজ ইলেক্টেড বডিজ ডিসকোয়ালিফাইড অর্ডিন্যান্স নামক অধ্যাদেশ জারি করে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করেন, সে সময় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ও সভা সমাবেশ কঠোরভাবে দমন করায় দলটি অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। 1972 সালের 10 জানুয়ারি শেখ মুজিব কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরে আসেন এবং রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এরপর দ্রুত আওয়ামী লীগ সাংগঠনিকভাবে পুনর্গঠিত হয়। আওয়ামী লীগের প্রথম পুনর্বাসন করেছে বিএনপি, দ্বিতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে জাতীয় পার্টি, তৃতীয়বার পুনর্বাসন করেছে জামায়াত এবং চতুর্থবার আওয়ামী লীগের পুনর্বাসন করেছেন বাংলাদেশের সুশীল সমাজ আমলারা 111-এর মধ্য দিয়ে। 1979 সালে আওয়ামী লীগের প্রথম পুনর্বাসন হয়েছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার মহানুভবতা আর গণতন্ত্রের আদর্শ থেকে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিয়েছিলেন। শেখ হাসিনাকে ফিরিয়ে এনেছেন এবং এরশাদের মতো একজন লোককে সেনাপ্রধান বানিয়েছেন যিনি মুক্তিযুদ্ধ করেননি, অথচ ওই সময়ে সেনাবাহিনীতে হাজার হাজার মুক্তিযোদ্ধা ছিলেন। এই 3টি প্রধান রাজনৈতিক ভুলের জন্য বিএনপি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চরম মূল্য দিতে হয়েছে। দ্বিতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে জাতীয় পার্টি। 1983 সালে দল গঠন করল। এরপর প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করার পর 1986 সালে নির্বাচনে আওয়ামী লীগকে সংসদে নিয়ে আসলো প্রধান বিরোধী দল হিসেবে। তৃতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিল জামায়াত 1994, 95 এবং 96-এর আন্দোলনের মধ্য দিয়ে। অতঃপর 96-এর আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। তারপর চতুর্থবার আওয়ামী লীগের পুনর্বাসন করেছেন বাংলাদেশের সুশীল সমাজ আমলারা 111-এর মধ্য দিয়ে। সুশীল পত্রিকার সম্পাদক, টেলিভিশনের মালিক, সাংবাদিক আমলারা মিলে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন। এর মাধ্যমে সারা বাংলাদেশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আওয়ামী লীগের জন্মকাল থেকেই 2014 সাল পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও বিরোধী দলের মধ্যে সংঘর্ষ ও দমনের নীতি ও দমানোর ঘটনাবলী নিয়মিত ঘটে এবং বিরোধী দলের রাজনৈতিক কার্যক্রমে নানা সময় বাধা দেওয়া হয়। বিভিন্ন সমালোচক আওয়ামী লীগকে বিরোধী দল দমন ও রাজনৈতিক কর্তৃত্ববাদী ব্যবস্থার দিকে ধাবিত দল হিসেবে উল্লেখ করেছেন। এখন পর্যন্ত যে বা যারা আওয়ামী লীগের পুনর্বাসন করেছে তাদের সবাইকেই রাজনৈতিকভাবে চরম মূল্য দিতে হয়েছে। বিএনপির পরিণতি। বিএনপির প্রতিষ্ঠাতা এক্স প্রেসিডেন্ট জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন। তাকে জীবন দিয়ে তা পরিশোধ করতে হয়েছে। চিটাগাং সার্কিট হাউসে নির্মমভাবে খুনের শিকার হন। এমনকি পরবর্তীতেও আওয়ামী লীগ একাধিকবার পুনর্বাসিত হয়েছে আর বিএনপির নেতাকর্মীরা রাজনৈতিক সহিংসতা থেকে শুরু করে মিথ্যা মামলা, গুম, খুনের শিকার হয়েছেন। জাতীয় পার্টির পরিণতি। জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসনে সহায়তা করেছিলেন। এর পরিণামে জাতীয় পার্টি নিজেই এখন বিলুপ্তির দ্বারপ্রান্তে। নেই দলের কোনো সঠিক নেতৃত্ব বা সাংগঠনিক দৃঢ়তা। নানা মুনির নানা মত ভর করেছে দলটির উপর, যার পরিণতি হিসেবে ধুকে ধুকে নিঃশেষ হচ্ছে জাতীয় পার্টি। জামায়াতের পরিণতি। জামায়াতে ইসলাম আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে আর তাদের নেতাকর্মীদের ফাঁসির মাধ্যমে সেটির পরিশোধ হয়েছে। যুদ্ধাপরাধীর ট্যাগ লাগিয়ে এবং শাহবাগকে ব্যবহার করে সিনিয়র নেতাদের ফাঁসি কার্যকর করা হয়েছিল। সবচেয়ে বড় যে আঘাতটি এসেছিল এই অন্যতম প্রাচীন রাজনৈতিক দলের উপর, সেটি হলো শেখ হাসিনা 2024-এ ক্ষমতাচ্যুত হবার আগে গোটা জামায়াত ইসলামকে নিষিদ্ধ রাজনৈতিক দল করে গিয়েছেন।
111-এর পরিণতি। চতুর্থবার 111-এর সময় সেনাবাহিনী আওয়ামী লীগের পুনর্বাসন করেছিলেন, অথচ 111-এর যে সুশীলরা তখন আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন তারা নিজেরাই এখন বাংলাদেশ থেকে বিতাড়িত, ফিরতে পারছেন না প্রিয় মাতৃভূমিতে। রাজনৈতিকভাবে আওয়ামী লীগের প্রতিপক্ষরা মনে করছেন এই এতগুলো উদাহরণ দেখেও যদি আগামীতে কোনো রাজনৈতিক দল রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান নিয়ে ভুল কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে সেই দলকে যেমন ভুগতে হবে, একই সাথে 6 কোটি জনসংখ্যা যারা 30 থেকে 35 বছরের নিচে তরুণ প্রজন্ম যারা রাজনীতিতে এসেছেন, 24-এর গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যারা বাংলাদেশের রাজনীতিতে যুক্ত হয়েছেন, তারা রাজনৈতিকভাবে কঙ্কাল হয়ে যাবে। রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক চাপের মধ্যে দলটির ভবিষ্যৎ কৌশল কোন দিকে যাবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল।